শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। দলের প্রধান পেসার জসপ্রীত বুমরা এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও মাত্র দুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তার সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল বুমরা ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং শ্রীলঙ্কা সফরে খেলতে তার কোনো সমস্যা হবে না। সেই খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু রবিবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বুমরা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না। জানা গিয়েছে তার বাঁ পায়ে এখনও অস্বস্তি রয়েছে, সেই কারণেই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন চোট পান বুমরা। হাঁটু ফুলে যাওয়ার কারণে তিনি লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি। এরপর ধারণা করা হয়েছিল বিশ্রাম ও চিকিৎসার পর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠবেন। এমনকি দুদিন আগেও বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন ফিটনেস পরীক্ষায় সফল হওয়ায় তার দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু শেষ মুহূর্তে সেই আশায় বড় ধাক্কা লাগলো। বিসিসিআই এর আর এক কর্তা জানিয়েছেন অতীতে একাধিকবার তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে, যার ফল হিসেবে তারা আবারও চোটে পড়েছেন। সেই ভুল আর করতে চায় না বোর্ড। বিশেষ করে জসপ্রীত বুমরার মতো গুরুত্বপূর্ণ বোলারের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। সামনে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে। রয়েছে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার গাভাস্কার ট্রফি। তাই বুমরাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পরই মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচক কমিটিকেও ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বুমরা ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ভারতীয় টেস্ট দলে নতুন মুখ দেখা যেতে পারে। বোর্ড সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের জোরে বোলার আকিব নবী দারকে দলে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বারামুলার এই 29 বছরের পেসার এখনও পর্যন্ত ভারতের সিনিয়র দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে গত দুটি মরশুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। গত রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেট নেওয়া বোলার ছিলেন আকিব নবী দার। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি 43টি ম্যাচে 162টি উইকেট শিকার করেছেন। শুধু তাই নয়, শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচেও তিনি দারুণ বোলিং করেছিলেন। সেই ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এবার জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিতে পারেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দলে রয়েছেন গুরনুর ব্রারও। যদি প্রধান কোচ গৌতম গম্ভীর 3 জন জোড়ে বোলার নিয়ে প্রথম একাদশ সাজানোর সিদ্ধান্ত নেন, তাহলে গুরনুর ব্রার এবং আকিব নবী দারের মধ্যে একজনের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বুমরার পরিবর্তে কাকে বেছে নেন অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবং শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় পেস আক্রমণ কতটা সফল হতে পারে। আপনার কি মনে হয়, জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে আকিব নবী দার কি ভারতীয় টেস্ট দলের সুযোগ পাওয়ার যোগ্য, নাকি নির্বাচকদের অন্য কোনো পেসারকে সুযোগ দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান।